আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার যুদ্ধ বিমানে শক্তিশালী হচ্ছে তেহরান, কি কৌশলে এগোচ্ছে খামেনি। আরও জানিয়ে দেব ইসরায়েলি প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও, রক্ষা নেই নেতানিয়াহুর। এবার সিরিয়ায় অভিযান চালিয়েছে মার্কিন সিরীয় যৌথ বাহিনী। অন্যদিকে সিরিয়ায় চাপ কমাতে ইসরায়েলকে থামতে বললেন ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব আদালতে হাজির হলেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার যুদ্ধবিমানে শক্তিশালী হচ্ছে তেহরান, কি কৌশলে এগোচ্ছে খামেনি। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় নতুন করে শুরু হয়েছে সামরিক ভারসাম্যের খেলা। সম্প্রতি ইরানের আকাশসীমায় পুরনো হলেও কার্যকর মিগ-29 যুদ্ধবিমানের আগমন আন্তর্জাতিক মহলে জল্পনা তৈরি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি রাশিয়ার সরবরাহ করা সম্ভাব্য নতুন চালানের অংশ হতে পারে, যদিও আন্তর্জাতিক কোনো স্বতন্ত্র সূত্র এটি নিশ্চিত করেনি। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এই নতুন মিগ-29 যুদ্ধবিমান উড্ডয়নের বিষয়টি নিশ্চিত করেছে। আসলে ইরান কয়েক বছর আগে থেকেই রাশিয়ার কাছ থেকে প্রাথমিকভাবে প্রায় 36 থেকে 48টি SU-35S সিরিজের যুদ্ধবিমান সংগ্রহের আগ্রহ প্রকাশ করে আসছিল। তবে ইউক্রেন যুদ্ধের বর্তমান জটিল পরিস্থিতি এবং রুশ বিমান বাহিনীর নিজস্ব চাহিদা বৃদ্ধির কারণেই ওই সরবরাহ প্রক্রিয়া সাময়িকভাবে বিলম্বিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব কারণে রাশিয়ার সামরিক সমাধান পূরণের লক্ষ্যে তাৎক্ষণিকভাবে কিছু মিগ-29 যুদ্ধবিমান সরবরাহ করতে পারে বলে একাধিক আন্তর্জাতিক মিডিয়া ও সামরিক থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া দেশটি চীনের কাছ থেকে অজানা সংখ্যক যে 10টি সিরিজের যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে বলেও একাধিক তথ্যসূত্র সংবাদ প্রকাশিত হলেও বিষয়টি ইরান কিংবা চীন সরকারের তরফে নিশ্চিত করা হয়নি। সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে স্বল্পমেয়াদী সংঘাতের ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করে। সংঘাতের সময় ইরানের বেশ কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থা অস্থায়ীভাবে কার্যকারিতা হারায় বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়। একই সময়ে দেখা যায় ইরান তার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কমব্যাট ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল হামলা পরিচালনা করে, যা দেশটির সুস্পষ্ট উচ্চ স্তরের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করে। তবে এই ঘটনাগুলো ইরানকে তার বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা কাঠামো পুনর্বিন্যাস ও প্রযুক্তিগত ঘাটতি মূল্যায়নের প্রয়োজনীয়তা অনুভব করিয়েছে, যার ফলে দেশটি এখন তার বন্ধুভাবাপূর্ণ দেশ বিশেষ করে রাশিয়া এবং চীনের কাছ থেকে খুব দ্রুত শতাধিক যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করতে পারে। ইসরায়েলি প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও, রক্ষা নেই নেতানিয়াহুর। গাজায় দীর্ঘ 2 বছর গণহত্যা চালানোর পর এবার নতুন এক সংকটে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বাসভবন ঘেরাও করে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা। এতে যোগ দেন বিরোধী দলের নেতারাও। মূলত নেতানিয়াহু তার ভুল স্বীকার না করে এবং কোনো অনুশোচনা ছাড়াই প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন করেন। এরপরই রোববার রাতে বিক্ষোভে নামেন ইসরায়েলিরা। একজন বিক্ষোভকারী কয়েদিদের কমলা রঙের জাম্পস্যুট পরে বিক্ষোভে অংশ নেন। অন্য বিক্ষোভকারীরা কলার একটি স্তূপের পেছনে দাঁড়িয়েছিল, যেখানে লেখা ছিল ক্ষমা করুন। মূলত নেতানিয়াহু তার দোষ স্বীকার না করে ক্ষমা চাওয়ায় তাকে উপহাস করতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়। এদিকে প্রেসিডেন্ট হারজগের কার্যালয় এক বিবৃতিতে নেতানিয়াহুর আবেদনকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন। এছাড়া এই আবেদনের ব্যাপক গুরুত্ব রয়েছে বলেও জানানো হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ এবং আস্থা ভঙ্গের অভিযোগে 3টি মামলার বিচার চলছে। এসব মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচার নিয়ে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে বিভাজন বেড়েছে। নেতানিয়াহু ও তার সমর্থকদের দাবি এসব অভিযোগ ভিত্তিহীন। এই বিচার রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, এই বিচার অব্যাহত থাকায় আমরা ভেতর থেকে ভেঙে পড়েছি এবং তীব্র বিভাজন তৈরি হচ্ছে। এছাড়া বিভেদের মাত্রা বাড়ছে। 76 বছর বয়সী নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। 1996 সালে তিনি সর্বপ্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর 3 মেয়াদে তিনি 18 বছরের বেশি সময় ধরে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে এবং বলেছে, এই অনুরোধের জাতীয় ও আইনি গুরুত্ব বিবেচনা করে তারা বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতামত নেওয়ার পর সিদ্ধান্ত দেবেন। গত রোববার 30 নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু গত 5 বছর ধরে 3টি পৃথক দুর্নীতি মামলা, ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে বিচারের সম্মুখীন। তিনি সব
অভিযোগ অস্বীকার করে আসছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, তিনি চাইলেই বিচার প্রক্রিয়া শেষ পর্যন্ত দেখতে পারতেন, তবে জাতীয় স্বার্থ অন্যথা দাবি করছে। এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে সম্পূর্ণ ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। হারজগ তখন জানায়, ক্ষমা পেতে হলে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। গত রোববার প্রেসিডেন্ট কার্যালয় নেতানিয়াহুর আবেদনের চিঠিও প্রকাশ করেছে, যদিও সিদ্ধান্ত কবে নেওয়া হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। সিরিয়ায় অভিযান চালিয়েছে মার্কিন সিরীয় যৌথ বাহিনী। সিরিয়ায় অভিযান চালিয়েছে মার্কিন সিরীয় যৌথ বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট IS এর 15টি অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছে তারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডার সেন্টকম। এতে বলা হয়, 24 থেকে 27 নভেম্বর পর্যন্ত সিরিয়ার দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী, যাতে 130টিরও বেশি মর্টার রকেট, বহু অ্যাসল্ট রাইফেল, মেশিন গান, ট্যাঙ্ক বিধ্বংসী মাইন ও বোমা তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে IS দমনে মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানায় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। দেশটিতে গৃহযুদ্ধ চলাকালে 2013 উত্থান ঘটে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী IS এর। মাত্র 1 বছরের মাথায় দক্ষিণ সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে কঠোরপন্থী ইসলামী গোষ্ঠীটি। সিরিয়ায় চাপ কমাতে ইসরায়েলকে থামতে বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সিরিয়ার উপর চাপ কমাতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়াকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার পথে কোনো বাধা না দিতে ইসরায়েলকে সতর্ক থাকা উচিত। গত সোমবার 1 ডিসেম্বর তুচ্ছ সালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এটিকে ঐতিহাসিক শান্তির সুযোগ বলে উল্লেখ করেন। সিরিয়া ইসরায়েলের আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে, কারণ তেল আবিব দক্ষিণ সিরিয়ার দখলকৃত অঞ্চল থেকে সরে আসতে অস্বীকার করছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, ওয়াশিংটন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সামরিক উত্তেজনা না বাড়ানোর অনুরোধ করেছেন, যাতে সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকার ইসরায়েলের শত্রুপক্ষে পরিণত না হয়। এর আগে দামেস্কে ট্রাম্পের সিরিয়া দূত টম ব্যারাক ও সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার বৈঠক হয় বলে সিরিয়ার প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন। ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির বরাতে জানা গেছে, দুই দেশের আলোচনায় এখন অচলাবস্থা তৈরি হয়েছে। গত 8 ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতনের কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল গোলান মালভূমির UN নিয়ন্ত্রণ বাফার জোন সহ সিরীয় এলাকা দখল করে। শুরুতে এটিকে সামরিক বলা হলেও পরে ইসরায়েল জানায় তারা এই দখল ধরে রাখবে। ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন কান জানায়, ইসরায়েল এখন যে কোনো প্রত্যাহারের আগে পূর্ণাঙ্গ শান্তি চুক্তি চায়। অন্যদিকে আল সারা জানিয়েছে, চূড়ান্ত সমঝোতার শর্ত হিসেবে 2024 সালের ডিসেম্বরের আগের সীমারেখায় ফিরতে হবে। আদালতে হাজির হলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আদালতে হাজির হয়েছেন। গত সোমবার 1 ডিসেম্বর তেল আবিবের আদালতে হাজির হন তিনি। প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার আবেদন করার পর এটি তার প্রথম আদালত উপস্থিত। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহুর এই পদক্ষেপকে কেন্দ্র করে ইসরায়েলে ব্যাপক রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়েছে। বিরোধীরা বলছে, দোষী স্বীকার না করে ক্ষমা চাওয়া গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে তাকে রাজনীতি থেকে অবসর নেওয়ার শর্তে ক্ষমা বিবেচনা করা যেতে পারে। কিছু রাজনীতিবিদ আবার দাবি করেছেন, ক্ষমা চাইতে হলে প্রথমে 2026 সালের আগে জাতীয় নির্বাচন ডাকতে হবে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, ইসরায়েলকে এই বিশৃঙ্খল থেকে বের করতে চাইলে নেতানিয়াহু রাজনীতি থেকে সরে দাঁড়ালে বিচার প্রক্রিয়া বন্ধ করা যেতে পারে। রয়টার্স জানিয়েছে, সর্বশেষ জরিপে দেখা গেছে নেতানিয়াহু পদত্যাগ করলে পরবর্তী সরকারের প্রধান হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন বেনেট। 2019 সালে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন ইসরায়েলের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দীর্ঘ তদন্তের পর 2020 সালে তার বিচার শুরু হয়। তবে নেতানিয়াহু বরাবরই অভিযোগ অস্বীকার করেছেন এবং ক্ষমা আবেদনে দোষ স্বীকার করেননি। তার আইনজীবীরা বলেছেন, বিচার শেষ হলে তিনি সম্পূর্ণভাবে বেকসুর খালাস পাবেন। গত সোমবার আদালতের বাইরে কয়েকজন বিক্ষোভকারী জড়ো হয়ে তাকে কারাগারে পাঠানোর দাবি জানান। অনেকে কমলা রঙের কারাগারের পোশাক পরে বিক্ষোভে অংশ নেন। এর আগে গত রোববার 30 ডিসেম্বর প্রকাশিত চিঠিতে নেতানিয়াহুর আইনজীবীরা বলেন, ঘন ঘন আদালতে হাজির দেওয়া তার ক্ষমা ব্যবহারে বাধা তৈরি করেছে এবং দেশের স্বার্থেই তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তবে ইসরায়েলে সাধারণত মামলা শেষ হওয়ার পরই ক্ষমা দেওয়া হয়। বিচার চলাকালে ক্ষমা দেওয়ার কোনো নজির নেই। প্রেসিডেন্ট হারজগ বলেন, বিষয়টি সঠিক ও নিখুঁতভাবে বিচার করা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে রাষ্ট্র ও সমাজের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করা।